সো আশা করছি ভিডিওর প্রথম অংশটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কোন দিনের ব্লগটা। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। সো ডেলি বলাটা ভুল হবে, আমি ডেলি ব্লগ করতে পারি না, কারণ সময় হয়ে ওঠে না, না তো ভয়েস ওভার দিতে পারি না, এইসব অনেক কারণে আমি ভিডিওটা করতে পারি না। সো চলো ভিডিওটার দিকে যাওয়া যাক। সকাল থেকে আমি কি করেছিলাম রথের দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের আমার ঘরের অবস্থা দেখায়। জাস্ট আমাকে না অসহ্য লাগছে এই ঘরটা দেখে দেখে, মানে সত্যি মনটা যেন একদম বিরক্ত হয়ে গেছে। তো চলো ঝটপট করে সব কাজগুলো করে ফেলি, কারণ দেখো আমাদের রান্নাঘরের অবস্থাটাও এখনও ভালো নেই। দেখতে পাচ্ছ কাজ চলছে যেহেতু। যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আস্তে আস্তে আমি ঘরটাকে গুছিয়ে উঠতে পারবো, যেহেতু তোমরা আমাদের বাজেটটা জানোই। দেখতে পাচ্ছ বাইরের অবস্থাটা। আর না এখন আমি ঝাড় দেওয়া অলরেডি আমার হয়ে গিয়েছে। সো দেখো এতগুলো নোংরো বেরিয়েছে, আর ওই সাইডে নোংরোটা কী করলাম আমি, মানে কি বলবো, অনেক দিন ধরেই না জমেছিল। সো জমে থাকার জন্য বৃষ্টি টিষ্টির জন্য এই জায়গাটা না আমাকে প্রচুর ঘৃণা লাগে, উঠানো হয় না আর। তো আজকে ভাবলাম যে না, আমাকে পরিষ্কার করতেই হবে, কারণ 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 তো তাই ভেবেছি যে কালকে একটা সাপ বেরিয়েছিল, এই সাপটা এই জায়গাতে এসে ঢুকে গিয়েছিলো। সো এখানে যদি নোংরাটা থাকে তবে সাপটা যখন তখন আসবে, এটা কেন অন্য আরও অনেক সাপ এসে বাসা বাঁধবে। তো তাই ভাবলাম ক্লিন রাখাটা একদম এমার্জেন্সি জরুরি, কারণ গরমের সময় বলো আর বর্ষার সময়, এই দুটো সময় না প্রচুর এই সাপের উৎপাত হয় বেশি। তো তারপর দেখো সান্ধান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাবু গপুকে আদর করছিল আর কি। পরিষ্কার ঘরের অবস্থা দাও। কে করেছে? কি করলা? কে করলো এগুলো? কে গোটা ঘর পরিষ্কার করলাম, তারপর এই সমস্ত কিছু কীর্তি। কাকে টাটা দিলা? আই একটা সেলফি তুলি, আই টাটা দিয়া দাও, আই আই টাটা না, টাটা দিয়া দাও। কে আছে? টাটা দাও তো, টাটা দি দাও, টাটা দি দাও। কত যে কাটতে পারবে দেখছি আমি। এটা আমার বর, এটা আমার বর। হাট তো, এটা আমার বর, এটা আমার বর। হ্যাঁ এটা আমার বর। তো তুই ভাগেন দেখ, আমার বর। তুমি খা। দেখো শালি আর জিজুর প্রেম দেখো কি ভাবরে। আমার বর, তুই যা আমার বর। হ্যাঁ এটা আমার বর। খা খা খা। হ্যাঁ এটা আমার বর। আমার বর। তুই যা আমার বরের কাছ থেকে। তোর বর, তোর আমার জিজু। দেখতে পাচ্ছ আমি যাওয়ার জন্য পুরো রেডি, মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে আমি পট করে রেডি হলাম আর কি। এবার রেডি হওয়ার পর আমার পিসিমণি ফোন করে বলছে যে এই মেঘলা পরে আসবি। হ্যাঁ আচ্ছা জানলাম যে রেডি হয়ে গেছি আমি, বলছি তাও ওটাই পরে আসবি। জাস্ট রোদটা দেখো, ছবি টবি ভালো আসবে, বাট এত রোদে পারা যায়? ঘুমাচ্ছ? দেখো আমি রেডি, বাট আমাকে কিছু করার নাই, এটাকে আমাকে ছেড়ে ফেলতে হবে, দিয়ে নিয়ে ওই যে মেঘলাটা পরবো আর কি। তো চলো ততক্ষণ একটু কয়েকটা রিলস বানিয়ে নিই, যখন এখন যাবেই না। দেখো নাই কাজের কাজ করতে কাকে বলে, এতক্ষণ ধরে ঘুম পারলো আর এখন কাজের কাজ করতে বলছে। অবভিয়াসলি এটা কাজেরই কাজ, বাট তাও অকাজের কাজ এখন, সময়টা এখন অকাজ।
সে যেমনটা বললাম আমি করেছিলাম ওইটা, আর আমি ওকে বলেছিলাম যে তুমি ডাইপারগুলো ক্লিন করে দেবে, কারণ সকালে অত টাইম থাকে না, যেহেতু বৃহস্পতিবার আরও অনেক কাজ, সো তার জন্যই আর কি। তো ওকে বলেছিলাম ওই করে নিচ্ছিল আর কি তখন। আর এখন আমরা যাব, রেডি হব, সো ঝটপট এখন করতে হবে, চলো। চলো এখন যাওয়া যাক। আমার না কানের একটা ছিল এই যে, বাট বললাম না, লোকে যদি বলে যে বেশি উপরু সেজে নিয়েছে। ওই যে ওরা ওখানে ওয়েট করছে, আর আমি এখানে একটা মাজার বোতল নিয়ে নিয়েছি। চলো চলো মাজা চলো, পারফেক্ট। দেখতে পাচ্ছ কেমন গাল? এখন প্রায় 4টা বেজে পার হয়ে গিয়েছে, সো এখন আমরা এসে পৌঁছেছি আর কি। এসে আগে খেতে বসে গিয়েছিলাম, কারণ ওখানে সবাই খাওয়া দাওয়া করছিল আর কি, তো তার জন্যই। আর খিদেটাও পেয়েছিল প্রচুর হারে, তো খেতে দুর্দান্ত হয়েছিল, জাস্ট দুর্দান্ত। তারপর ভগবানের দর্শন করলাম, এখানেই পুজো দিয়েছিল। প্রতিবার তো কীর্তন হয়, বাট এবার কেন জানি না হয়নি, তো তাই আর কি বলবো, যে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাবো আর কি। আর এই যে দেখো এখানে খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে যতগুলো আসবে রথের সাথে মানুষ সবাইকে দেওয়া হবে, মানে ভক্তগণ তাদের সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, প্রতিবারই করা হয়। মুখের সামনে এসেও আর দর্শন হলো না। যাই হোক চলো বাড়িতে গিয়ে, মানে আমাদের গ্রামেই দর্শনটা আর সারবো। সো ওখান থেকে গিয়েছিলাম আমরা যদুপুর, সেখানে কোনো রকমের ক্লিপ নেওয়া হয়নি। তারপর বাড়ি চলে আসি, আর বাড়িতে এসে দেখো দেখি ঘড়িটা, দেখি একটু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাবাকে ঘড়ি দেখাচ্ছে, ঘড়ি। চলো এখন যাব জগন্নাথ দেবের দর্শন করতে, রথ আসবে এখন। এই যে চলেছে একা একাই পথে। গান চলছে তাই বাবু নাচতাছে। দেখো মেলায় কতটা ভিড়, জাস্ট আশা করা যাচ্ছিল না যে এতটা ভিড় হবে। মানে আমি প্রথম দেখছি আমাদের গ্রামে এতটা ভিড় রথে কি বলবো, কোনো উৎসবেই বলতে গেলে পারো। আর প্রচুর ভিড় হয়েছে, মানে প্রচুর মানুষ এবার হয়তো এসেছে, সো তার জন্যই। আর গ্রামের মানুষ তো আছেই, এই সব নিয়েই অতটা ভিড়। প্রথমে চলে এসেছিল বলরামের রথ, তারপর আসছে সুভদ্রা, তারপরে জগন্নাথ দেবের রথ আসবে। চলো দেখতে থাকো, অতক্ষণ দাঁড়াতে তো পারবো না, তবে চলো আস্তে আস্তে তোমাদের সমস্ত ভগবান দিয়ে দর্শন করাই আর কি। আর আমাদের ভিড়ে অবস্থাটা দেখো জাস্ট। সুভদ্রাটা কার অবতার? শুনতে পাচ্ছ? কোয়েশ্চেনটা যদি জেনে থাকো তবে রিপ্লাইটা দিয়ে দিও কমেন্টে। এই যে আসছি সুভদ্রা মহারানী, সবাই কত নাচে, ইচ্ছে তো আমারও করছিল, বাট বে উপায়। জানি ভগবানের দর্শন করতে গেলে লজ্জা টজ্জা করতে হয় না, বাট কিছু করার নেই গাইজ। জয় জগন্নাথ।